শান্তিপুর গ্রামের এক কৃষক রমেশের সংসার বেশ ভালোই কাটছিল। রমেশের একটা মেয়ে ছিল। হঠাৎ একদিন ভীষণ জ্বরে রমেশের স্ত্রী মারা যায়। আর জিয়াও তখন ছোট, তাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। তখন গ্রামবাসীরা রমেশকে বলল, রমেশ বাবা, তুই আরেকটা বিয়ে কর, কারণ তুই জমিতে সারাদিন কাজ করতে গেলে জিয়াকে কে দেখাশোনা করবে। প্রতিবেশীরা বোঝানোর পর রমেশ কিছুদিনের মধ্যে শিউলিকে বিয়ে করে ঘরে আনে। জিয়া মা, ইনি তোর মা। তুই এখন থেকে ওনাকে মা বলে ডাকবি। ঠিক আছে বাবা। আর তোর নতুন মাকে কিন্তু একদম বিরক্ত করবি না। তোর মায়ের সব কথা শুনবি, একদম দুষ্টুমি করবি না। এ কথা বলে রমেশ জমিতে চলে যায়। এই জিয়া, আজকে থেকে আমি যা বলবো সব শুনবি তো? হ্যাঁ মা, শুনবো। আজকে থেকে এই মেয়েকে দিয়ে সব কাজ করাবো, আমার তাহলে এত চাপ হবে না। উফ, আমার কি খিদে পেয়েছে। জিয়া, রান্নাঘরে কিছু খাবার আছে নাকি দেখতো, তাহলে আমার জন্য গিয়ে নিয়ে আয়। তখন জিয়া গিয়ে রান্নাঘর থেকে মুড়ি নিয়ে এসে তার মাকে দেয়। জিয়া মা, ও জিয়া মা, কোথায় গেলি? এদিকে আয় মা। বাবা, আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি। কি হলো, বিকেল হয়ে যাচ্ছে আর তুমি এখনো রান্না বসাওনি? শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই স্নান সেরে অল্প ঘুমিয়েছিলাম। আচ্ছা, এখন গিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসাও। মেয়েটা যে খিদে নিয়ে একদম থাকতে পারছে না। আমার থেকেও তার মেয়ের দরদ বেশি। সারাদিন ঘুরে বেড়ায়, একটুও তো বাড়ির কাজ করে না। আর ওর বাবা আসা মাত্রই বলা শুরু করে দেয়, বাবা আমার খিদে পেয়েছে। কি হলো, কি ভাবছো তুমি? এভাবে দাঁড়িয়ে না থেকে যাও, গিয়ে রান্নাটা বসাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কিছুক্ষণ পর, এই জিয়া, সকাল থেকে যে বাড়ির একটা কাজও করলি না, কাজগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? শুধু বসে বসে খাওয়া আর খেলা না? মা, এভাবে বলছো কেন? আমি তো এগুলো করতে পারি না। আমার মা কখনো আমাকে দিয়ে কাজ করায়নি। কি বললি তুই? আমার মুখের ওপর কথা বলিস তুই? কত বড় সাহস তোর! কলপারে অনেক বাসন রাখা আছে, যা গিয়ে মেজে দিবি। বলে না দিলে তো একটা কাজও করতে তোর মন চায় না। তখন জিয়া কাঁদতে কাঁদতে কলপারে বাসন মাজতে চলে যায়। কিরে জিয়া মা, তুই বাসন মাজছিস কেন? আজকে স্কুলে গেলি না যে? সময় তো পেরিয়ে গেল। তোর মা শিউলি কোথায়? আসলে আমার শরীরটা খুব খারাপ, কাল রাতে খুব জ্বর এসেছিল, তাই জিয়াকে বললাম বাসন কটা মেজে দিতে। ঠাকুমা, আমার একটুও কষ্ট হচ্ছে না, মার শরীরটা যেহেতু ভালো না, তাই আমি মেজে দিচ্ছিলাম। তখন সেই ঠাকুমা সেখান থেকে চলে গেল। কেউ আসলে তোকে দেখাতে হবে যে তুই কত কাজ করিস। একথা বলে শিউলি জিয়াকে মারতে শুরু করলো। মা, ব্যথা লাগছে, মেরো না মা, খুব ব্যথা লাগছে। আজকে কি হয়েছে এগুলো যদি তোর বাবাকে বলিস, তাহলে তোর খবর আছে। আল্লাদে আল্লাদে বাবাকে সব বলে দিস না, আজকে শুধু বলে দেখিস, তাহলে তোর একদিন কি আমার একদিন, এই আমি বলে দিলাম। ঠিক তখনই রমেশ বাড়িতে আসে, আর জিয়ার সারা গা লাল হয়ে ফুলে আছে। এটা দেখে রমেশ বলল, জিয়া মা, কি হয়েছে তোর? তোর শরীর এমন ভাবে ফুলে আছে কেন? কি হয়েছে মা, বল। খেলতে গিয়ে ব্যথা পেয়েছি বাবা। দেখো তোমার মেয়ে কি কাণ্ড করেছে, খেলতে গিয়ে নিজের শরীরের কি অবস্থা করেছে। আমার কথা তো একটাও শোনে না, সারাদিন শুধু ঘুরে বেড়ায়। আর কিছু হলে তো তুমি আমাকে দোষারোপ করবে যে আমি জিয়ার ভালোভাবে খেয়াল রাখিনি। তুমি চুপ করো, আর জিয়াকে ঘরে নিয়ে যাও, ওষুধ লাগিয়ে দাও। দেখো মেয়েটার কি অবস্থা হয়েছে। তখন শিউলি জিয়াকে নিয়ে ঘরে যায়।
তারপরের দিন সকালবেলা শিউলি, এই দেখো, ইলিশ মাছ এনেছি। আমাদের জিয়া মা ইলিশ ভাজা খেতে খুব ভালোবাসে। আমি জমিতে গেলাম, জিয়ার জন্য এক পিস ভাজা মাছ তুলে রেখো কেমন? একথা বলে রমেশ জমিতে চলে যায়। বাড়িতে শিউলি সারাদিন জিয়ার সাথে কেমন ব্যবহার করত এসব কিছুই রমেশ জানতো না। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। পরে খাবি, এত খাই খাই কিসের? বালতিতে আমার আর তোর বাবার কিছু জামা কাপড় রেখেছি, সেগুলো পুকুর থেকে কেচে নিয়ে আয়, আর ভালো করে ধুয়ে আনবি যাতে নোংরা না থাকে। তখন জিয়া জামা কাপড় নিয়ে পুকুরে যায় ও কিছুক্ষণের মধ্যে সব জামা কাপড় ধুয়ে শুকাতে দেয়। মা, সব জামা কাপড় শুকাতে দিয়ে দিয়েছি। মা, আমাকে একটা ভাজা মাছ দাও না, আমার যে ইলিশ ভাজা খেতে খুব ভালো লাগে। আমার মা যখন ইলিশ মাছ ভাজতো তখন আমার জন্য একটা রেখে দিত। দাও না মা একটা মাছ ভাজা। মা, সব জামা কাপড় শুকাতে দিয়ে দিয়েছি। মা, আমাকে একটা ভাজা মাছ দাও না, আমার যে ইলিশ ভাজা খেতে খুব ভালো লাগে। আমার মা যখন ইলিশ মাছ ভাজতো তখন আমার জন্য একটা রেখে দিত। দাও না মা একটা মাছ ভাজা। তোর সাহস দেখে আমি অবাক হই, তুই খাবি ইলিশ ভাজা? নে হাত পাত, তোকে আমি ইলিশ ভাজা দেই। তখনই শিউলি গরম খুন্তি জিয়ার হাতে লাগিয়ে দেয়। কেমন লেগেছে ইলিশ ভাজা, বল বল। আহ, খুব জ্বলছে মা। ঠিক তখনই রমেশ বাড়ি আসলো আর এসব দেখে বলল, এটা তুমি কি করলে শিউলি? মেয়েটার হাতটা পুড়ে দিলে। এটা তুমি একদমই ঠিক করনি। আমি তোমাকে বিয়ে করে এনেছি ভালো থাকার জন্য আর তোমাদের ভালো রাখার জন্য। আমার মেয়েটাকে অল্প ভালোবাসলে তোমার কি ক্ষতি হয়ে যেত? তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জিয়ার সাথে খারাপ ব্যবহার করব না। না, এখনই তুমি বের হয়ে যাও। আমি তোমার মুখ আর দেখতে চাই না।